قال رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام إلهي दिखा दे हमें दियारे मदीना इलाही बना दे हमें गुबारे मदीना बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि আলহামদুলিল্লাহ আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ানুর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে এত সুন্দর একটি দিনই মজমায়ে দিন মাহফিলে বসার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করলো আমি তার নিয়ামতকে বৃদ্ধি করে দেব। কিন্তু আমার নিয়ামত পাওয়ার পরে যদি কেউ আমার নিয়ামতের শুকরিয়া না আদায় করে তাহলে জেনে রাখুন আমার আযাব বড়ই কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলতেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এখানে অনেক ধরনের নিয়ামত হতে পারে, কিন্তু আমরা আজকে এখানে যেখানে বসে আছি এখানে নিয়ামত বলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত ফিতনা ফাসাদের জামানায় এসেও ঈমান নিয়ে ইমানি মজলিসে বসে কিছু কথা বলার তৌফিক দান করেছেন এবং সাথে সাথে শোনারও তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে আবারও শুকরিয়া আদান করি আলহামদুলিল্লাহ। আমরা যারা বাহিরে আছি তারা সকলে প্যান্ডেলের নিচে আসি এবং যারা মাঝখানে ফাঁকা জায়গাগুলো আমরা পূরণ করে বসি। তো আমি আপনাদের সামনে যে কোরআনে কারীম তেলাওয়াত করেছি এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পাঠ করেছি, আশা রাখি একই সামনে রেখে আমি 10-5 মিনিট কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো দেখেন, আমি আর আপনি এই দুনিয়াতে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অসংখ্য নিয়ামত দান করেছেন। এর মধ্যে একটা নিয়ামত হলো আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদী হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য কারণ গত যেই সমস্ত উম্মত গত হয়ে গিয়েছে তাদের উম্মতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সেভাবে সার্টিফিকেট দেন নাই। এই উম্মতের ব্যাপারে যেই সমস্ত সার্টিফিকেট দিয়েছেন, এই উম্মতের ব্যাপারে যেই সমস্ত নিয়ামতের কথা বলেছেন। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার বুকে আগমন করেছিলেন প্রত্যেকটা মানুষের জন্যই তিনি রহমত। যেমনইভাবে তিনি মানুষের জন্য রহমত, তেমনিভাবে তিনি গাছপালার জন্য রহমত। যেমনইভাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের জন্য যেভাবে রহমত, প্রত্যেকটা কুল কায়নাতের জন্য আমার আপনার নবী